কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। নবী গো, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন অথবা আপনি কি ওই ব্যক্তির ঘটনার সম্পর্কে চিন্তা করেছেন যিনি একটা ধ্বংস স্তূপ শহর দিয়ে যাচ্ছিলেন, যে শহরের একটা মানুষও জীবিত ছিল না। ওয়া হিয়া খাবিয়াতুন, দুঃখ প্রকাশ করবে, ওই শহরে একজন মানুষও বেঁচে ছিল না। শহরটাকে আল্লাহ বলেন, শহরটাকে আল্লাহ তাআলা উল্টায় দিয়েছিলেন আলা উরুশিহা। ওই শহরটার বিল্ডিং এর ভিত্তিগুলি উপরে উঠেছে, ছাদগুলি নিচের দিকে চলে গিয়েছে, অনেক গাছপালা ভেঙে শিকড় পর্যন্ত উপরের দিকে উঠেছে, অসংখ্য মানুষগুলি মরে রয়েছে। আমার ভাইরা, কঙ্কাল পড়ে রয়েছে, একটা মানুষও বেঁচে নাই। এমন একটা শহর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন। ওই ব্যক্তি সম্পর্কে, ওই ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন, নবী আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করেছেন? ওই ব্যক্তিটা কে ছিলেন যিনি ওই শহর দিয়ে যাচ্ছিলেন? আমার ভাইরা, তার কথা সহিহ কোন দলিল থেকে স্পষ্ট পাওয়া যায় না, তবে অধিকাংশ মুফাসসিরদের মত হলো ওই ব্যক্তিটা ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম। কেউ বলেছেন ওই শহর দিয়ে যিনি যাচ্ছিলেন তিনি ছিলেন হাসকিল ইবনে রাওহাব, কেউ বলেছেন তিনি ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। তাহলে সর্বশেষ যে মতটা পাওয়া যায়, বেশিরভাগ মত পাওয়া যায় ওই শহর দিয়ে, ধ্বংসস্তূপ শহর দিয়ে যিনি যাচ্ছিলেন তিনি ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে উযায়ের। জায়গাটা কোথায় হবে এটাও কোরআন শরীফের ভিতরে স্পষ্ট নাই, তবে অধিকাংশ মানুষ বলেন এটা হলো বাইতুল মুকাদ্দাসের এলাকায় ছিল। মুসলমান ভাইদের আমার, আমাদের জায়গারও দরকার নাই, আমাদের ব্যক্তি কে ছিলেন তাও জানার দরকার নাই, তবে যিনি যাচ্ছিলেন তিনি ছিলেন একজন আল্লাহর নবী, এতটুকু জানার দরকার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই জায়গা দিয়ে যিনি যাচ্ছিলেন তিনি ছিলেন একজন নবী। এই নবী যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, অধিকাংশের মতে ছিলেন তিনি হযরতে উযায়ের। একটা গাধার পিঠের মধ্যে চড়ে সকালবেলা যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মানুষও বেঁচে নাই, সবগুলি কঙ্কাল পড়ে রয়েছে, শহরটাই একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, তিনি বললেন, হে আল্লাহ, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ গো, এই মানুষগুলিকে আবার নাকি তুমি পুনরায় জীবিত করবা। কথাটার ভিতরে একটু প্রশ্নবাদক থাকার কারণে তার বিশ্বাস যথেষ্ট আছে, কিন্তু প্রশ্নবাদক হতে পারে যে তিনি অন্তর দিয়ে চর্ম চোখ দিয়ে দেখতে চেয়েছিলেন, যার কারণে প্রশ্নবাদক একটা কথা বলেছেন, আল্লাহ অসংখ্য কঙ্কাল পড়ে রয়েছে, এই মানুষগুলিকে নাকি আবার তুমি পুনরায় জীবিত করবা। সাথে সাথে হযরতে উযায়ের একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন, গাধাটা বেঁধে ফেলছিলেন, তার পাশে এক গাছের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য আল্লাহ একটা মৃত্যু বরাদ্দ করে দিলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন 100 বছর। যখন তিনি প্রশ্ন করলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হে আল্লাহ, তুমি এই কঙ্কালগুলি, হাজার হাজার কঙ্কাল পড়ে রয়েছে, এই মানুষগুলিকে নাকি আবার পুনরায় জীবিত করবা? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 100 বছরের জন্য একটা মৃত্যু দিয়ে দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কত বছর? মুসলমান ভাইরা আমার, এটা দুনিয়ায় দিয়েছেন না অন্য কোন জায়গায়? দুনিয়ায় দিয়েছেন। এই মৃত্যুটা যেহেতু 100 বছরের জন্য দিয়েছেন, বোঝা গেল আল্লাহ পাক 100 বছর পর তারে পুনরায় জীবিত করবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরে যে আপনাকে আমাকে জবাব দেয়া লাগবে, কবরের জিন্দেগি যে আপনার আমার রয়েছে, এই কথাটা বোঝানোর জন্য আজকের এই আলোচনাটা আপনাদের মাঝে একটু সংক্ষিপ্ত পরিসরে আমার ভাইরা ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য একটা মৃত্যু বরাদ্দ করে দিলেন। আল্লাহ বলেন, সুম্মা বা'আতাহু। সুবহানাল্লাহ। 100 বছর পর উযায়েরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করলেন। সুবহানাল্লাহ কবেন? কত বছর পর? 100। আমার আল্লাহ বুঝি পারেন না? কথা কয় না কেন?
পারবেন কি পারবেন না? 100 বছর পর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিথা, উজাইর রে তুমি কতদিন ঘুমায়েছিলে? তোমার মৃত্যু, তোমার ঘুমটা কতদিন ছিল? সুবহানাল্লাহ কইবেন না? তাফসীরের কিতাবগুলির ভিতরে লেখা হয়, উজাইর আলাইহিস সালাম যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন তখন ছিল সকালবেলা। তখন কোন বেলা? এবার যখন তিনি জীবন ফিরিয়ে পাইলেন, যখন তিনি হায়াত তানের জীবন ফিরিয়ে পাইলেন, জীবিত হয়ে গেল, তখন তিনি বেলার দিকে তাকায় দেখেন তখন বেলাটা ছিল বিকেল বেলা। তাই তো হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছেন আমি একদিন কিংবা দিনের এক অংশ ঘুমাইছিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘুমাইছে কত বছর? আরো জোরে বলেন। 100 বছর ঘুমাইছে। অথচ তিনি জবাব দিয়ে দিলেন। তিনি জবাব দিলেন কি? তিনি বললেন ক্বালা বাল লাবিথতা, তিনি জবাব দিয়ে দিলেন যে আমি একদিন কিংবা একবেলা ঘুমাইছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সে কথাটাকে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের ভিতরে সে কথাগুলি জানায় দিয়ে বললেন, হযরত উজাইরের বক্তব্য ছিল এতটুকু, আল্লাহ আমি এক বেলা কিংবা দিনের এক অংশ ঘুমাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু নজির দেখে গিয়েছেন। রাখছেন কি রাখেন নাই? জোরে বলেন। তার ভিতরে একটা ছিল হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা। সুবহানাল্লাহ বলেন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার থেকে শিক্ষণীয় কি? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতদিনের মৃত্যু দিলেন, অথচ তিনি বললেন আমি একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। কয়দিন? আল্লাহ বলেন ক্বালা কাম লাবিথতা, উজাইর রে তুমি কতদিন ঘুমায়েছিলে? আর তিনি জবাব দিয়ে দিলেন ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উজাইর বললেন আল্লাহ আমার মন বলতেছে আমি একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘুমায়ে থাকলো কতদিন? জোরে বলেন কতদিন? আর তিনি উত্তর দিলেন কতদিন? আমি একদিন কিংবা এক বেলা ঘুমাইছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানায় দিলেন ক্বালা বাল লাবিথতা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উজাইর তুমি একদিন এক বেলা 1 বছর 2 বছর 2 4 5 বছর ঘুমাও নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 বছরের জন্য একটা মৃত্যু বরাদ্দ করে দিয়েছিলাম। তাকিয়ে দেখো তোমার খাদ্য পানিগুলির দিকে, যে খাদ্য পানিগুলি তুমি আঙ্গুর ফল, ডুমর ফল কিংবা ফলের রস নিয়ে তুমি এসেছিলে, তাকিয়ে দেখো তোমার খাদ্য পানিগুলির দিকে। আমি এমন রব, এমন সত্তা, এমন খালেক, 100 বছর হয়ে গিয়েছে, যেমন খাদ্য পানি নিয়ে এসেছো আমি আল্লাহ তেমনটাই রেখে দিয়েছি। রঙের পরিবর্তন হয় নাই, স্বাদেরও পরিবর্তন হয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটুকু রং এবং স্বাদের ভিতরে কোনো পরিবর্তন হয়ে গেল না। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো যেন আশ্চর্যজনিত সর্বনাশ, আহারে এতদিন আমি যদি ঘুমন্ত অবস্থায় থেকে থাকি তাহলে এই খাদ্যগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখা গেল না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বললেন অনজুর ইলা ইমারিকা, উজাইর তাকিয়ে দেখো তোমার গাধার দিকে। গাধাটার দিকে, যে গাধার পিঠের মধ্যে চড়ে এসেছিল তার অবস্থাটা কি? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাধার দিকে তাকিয়ে দেখেন গাধা তো দূরের কথা, গাধার কঙ্কালগুলি পর্যন্ত পছন্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। 100 বছর অতিবাহিত হয়ে গেল, এই কঙ্কালগুলিও তো থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রেখেছেন। আল্লাহ বলেন ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, ও উজাইর আমি তোমার মাধ্যমে আমি মানুষের মাঝে একটা দৃষ্টান্ত রাখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমি এমন রব, এমন সত্তা, তোমার খাদ্য পানিগুলি 100 বছর রাখলাম, কোন রং আর স্বাদের পরিবর্তন হলো না। আর তোমার গাধার কঙ্কাল এতদিন থাকার কথা ছিল না, কিন্তু আমি আল্লাহ রেখেছি। কেন রেখেছি? ওজায়ের রে, আমি তোমার সামনে তোমার গাধাটাকে কেমনে জীবিত করি, তুমি একটু নজর দিয়ে দেখো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। ও জায়ের রে, তুমি দেখো তাকায়া কেমনে করে তোমার ওই গাধার কঙ্কালগুলি, অস্থি হাড্ডিগুলি থেকে আমি একটা পূর্ণ কঙ্কালে রূপান্তরিত করে ফেলি। আর ওই কঙ্কালের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঙ্কালের উপর, আল্লাহ পাক তখন নির্দেশ দিয়ে দিলেন, কঙ্কাল রে, একটার সাথে একটা সেট হয়ে তুমি একটা পরিপূর্ণ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাও। উযাইর আলাইহিস সালামের যে গাধাটা যেখানে ছিল, সাথে সাথে একটা পূর্ণ কঙ্কালে পরিণত হয়ে গেল। কারণ আল্লাহ যখন কোনো কিছু হতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ইজা আরাদা, যখন কিচ্ছু করার চেষ্টা করেন, কোন বলেন শুধু আল্লাহ, কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওজাইরের কঙ্কাল একটার সঙ্গে একটা সেট হয়ে পুরনো কঙ্কালে রূপান্তরিত হয়ে যাও। কঙ্কালে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর আমি আল্লাহ ওই কঙ্কালের উপর গোশত দিয়ে, তারপর গোশত লাগায় দিয়ে, চামড়া দিয়ে ছাউনি করে দিয়ে ওজাইরের গাধাটা জীবিত করে ওজাইরকে ফিরিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে আমাকে এই কবর থেকে তুলবে কি তুলবে না? জোরে বলেন, কবর থেকে উঠাবে কি উঠাবে না? এ বলুন তো ভাইরা আমার, সে কবরের কামাই করার দরকার আছে না নাই? সেই কবরের চিন্তা করার দরকার আছে নাই? যে কবরের ভিতরে আপনি আমি যাব। আমার ভাইরা, পৃথিবীর কোন মানুষ ওই কবরের ভিতরে আপনার আমার জন্য থাকবে না। আমার ভাইরা, গেটের বাইরে যে সব ভাইরা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি বলবো ভাই, কোরআনের মাহফিল বাইরে না থেকে, চায়ের দোকানে, টি স্টলে, এখানে সেখানে আড্ডা না দিয়ে প্রত্যেকটা মানুষের উচিত হলো এখন কোরআনের মাহফিলে বসা। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ভাই, কোরআনের আজমত, ইজ্জত, সম্মান রয়েছে। আপনি যদি কোরআন শুনতে এসেই থাকেন এই শীতের দিন, কনকনা শীতের দিন, তাহলে বাইরে থেকে তো লাভ নাই, আপনাকে জান্নাতের প্যান্ডেলের ভিতরে ঢোকার দরকার। ঠিক কিনা বলেন? জান্নাতের প্যান্ডেলের ভিতরে ঢুকবেন তো আপনার কিসমত খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত বৎসরের ঘটনায় গাইবান্ধায় গেলাম ওয়াজ করার জন্য। সাদুল্লাপুর থানা নলডাঙ্গা রেল স্টেশনের সামনে যে ব্যক্তি আমাদের দাওয়াত করলেন, একজন আলেম মানুষ, হাফেজ মানুষ, মসজিদের ইমাম, জুমার দিন ছিল মাহফিল। আল্লাহর বান্দা ওই দিন পুকুর নাকি শেষে পানি দেওয়ার জন্য কাদা অবস্থায় ছিল। এরপর ওই পুকুরে শেষানোর পর ওই গোসল করে আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে যাবে, তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। সকালেও কথা হয়েছে। আল্লাহর বান্দা পুকুর শেষার পর ওই যে তারটা জড়ানো ছিল, ওই তার ভিজা অবস্থায়, ভেজা শরীর, ভেজা অবস্থায়, খোলা পায়ে ওই তার গোছাতে ছিল। আর সুইচ নাকি, কারেন্টের মেন সুইচ নাকি অফ করে নাই, যেখান থেকে লাইন আসছে সেখান থেকে অফ করে নাই। এক পর্যায়ে ওটা যখন গোছাতে ছিল, সাথে সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যিনি আমারে দাওয়াত করলেন, ওই বান্দা জুমার নামাজের পূর্ব মুহূর্তে 11:30-12টার দিকে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পর্যন্ত আমি প্রধান বক্তা, সেখানকার দ্বিতীয় বক্তার আলোচনার পর ওনার জানাজার নামাজ আদায় করে আমার বক্তব্য শুরু হয়েছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আরে যে ব্যক্তি আমাদের তাফসীর মাহফিলে দাওয়াত করলেন, যার দাওয়াতে আসলাম, যিনি আমার সঙ্গে আজকেও সকালে কথা বললেন, সেই মানুষটার আজকে জানাজা করতে হচ্ছে। এই হচ্ছে হায়াতের জিন্দেগি। কথা হয় না ঠিক? কিসের বাহাদুরি করে এ যুবক তরুণেরা কেন বাইরে দাঁড়িয়ে থাকো? প্রত্যেকটি মানুষ, ভলান্টিয়ারদেরকে বলবো, প্রত্যেকটি মানুষ ভিতরে চলে আসো। হতে পারে জীবনের শেষ এটা মাহফিল। কথা হয় না? ফাও কথা আর রং কথা বলার দিন আর নাই। এখন নেটের যুগ। কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা ইউটিউবের যুগ, নেটের যুগ। এ কথা সবগুলি কথা প্রচার হয়ে যায়, রেকর্ড হয়ে যায়।
এজন্য সব কথা হিসাব করে বলতে হয়। আমার ভাইরা, কয়েকদিন আগের ঘটনা, গাইবান্ধা মহিমাগঞ্জ থানায়, গাইবান্ধা মহিমাগঞ্জ এলাকায়, থানা কিনা জানি না, মহিমাগঞ্জ এলাকায় আল্লাহর এক বান্দা মাওলানা ফরিদুল ইসলাম, আমাদের দ্বীনি কলিজার ভাই মাওলানা ফরিদুল ইসলাম সাহেব ওয়াজ করতেছেন। ওয়াজ মনে হয় শুরু করে 10-15 মিনিট হয়তো গিয়েছে, শুরুর দিকে এখনো রয়েছেন। ওয়াজরত অবস্থায় আল্লাহর বান্দা ব্রেন স্ট্রোক করে সাথে সাথে এই টেবিলের উপর মাথা রেখে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। ডেড স্পট, ওখানেই মারা গেল। তার 2 বছরের একটা কন্যা সন্তান। আমি আপনাদের মাঝে বলতে চাই, আজকে বক্তারা তামাম বাংলার জমিনে হাজারো কথা গলা ফাটে চিল্লায় বলতেছেন। অনেক বক্তা জীবনে স্টেজে মারা গিয়েছে, এরকম ইতিহাস আছে, কিন্তু জাতির পরিবর্তন হলো না। কারণ হলো জাতি খান থেকে চলে যাওয়ার পর কোরআন সুন্নাহ বাদ দিয়ে শয়তানের তাগুতি পথ অনুসরণ করে চলে যাবে। কোন কথা ঠিক? অথচ এ জাতির চলার দরকার ছিল কোরআন সুন্নাহ অনুযায়ী। ঠিক কিনা বলি? আমার কথাগুলি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আশা করি কষ্ট না হওয়ারই কথা। আমার ভাইরা, আমরা একটু আলোচনার দিকে মনোনিবেশিত হয়ে যাই। ওইভাবে গেটে একজন মানুষও দাঁড়িয়ে থাকবেন না, সকলে ভিতরে চলে আসবেন। আর যদি কোনো মানুষের একান্তই খারাপ লাগে শীতের দিন, তাহলে সে ভাইটাকে বলবো, যান ল্যাপখাতা গায়ে দিয়ে শাশিরে নিয়ে একটু ঘুমান, ভাবিরে নিয়ে একটু ঘুমান, গিয়ে সব পাবেন। কিন্তু বাইরে আড্ডা দিলে আমার মনে হয় যে আপনি সবের অধিকারী ঠিক মতো হতে পারবেন না। ভিতরে সকলকে আসতে হবে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, মনোযোগী হয়ে যান। আমি গোনাগার, আপনাদের কথা দিলাম, শেষের দিকে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি আপনাদের মাঝে বলতেছিলাম বিভিন্ন দিক এখন বুঝাচ্ছি, তবে শেষের দিকে চলে আসলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কারণ হলো এমন আলোচনা করিয়া হবে যে আলোচনার মাধ্যমে আপনি চোখের পানি বের হতে বাধ্য হবে। দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ যখন কবরের যাত্রী হয়ে যাবে, কবরে চলে যাওয়ার পর আমার ভাইরা, কবর রাখারের সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন তারে করা হবে। কেউ বললেন 4টা প্রশ্ন করা হবে, অধিকাংশ মতে 3টা প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি ছিল। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। আমার ভাইরা, দুনিয়ায় যারা রবকে চিনেছেন, রবের আদেশ মেনে চলেছেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যখনই বলবে মার রব্বুকা, সাথে সাথে আল্লাহর বান্দা বলে দিয়ে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, যারা দুনিয়ায় রবকে চেনে নাই, যারা দুনিয়ার রবকে চেনে নাই, মনে রাখবেন আমার ভাইরা, দুনিয়ার জীবনে গান বাজনা আর টিভির তামাশা নিয়ে ব্যস্ত ছিল। দুনিয়ার জমিনে দ্বীন কায়েমের পক্ষে ছিল না, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করার জন্য পক্ষে ছিল। এই লোকটাকে প্রশ্ন করবে মান রব্বুকা, সে জবাব দেবে হাই হাতা লা আদরি, হাই আফসোস, আমি কিছুই তো বলতে পারতেছি না, কি তোমরা প্রশ্ন করেছ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি ছিল, সে বলবে হাই হাতা লা আদরি। আর যারা দুনিয়ার জমিনে দিন মেনেছে, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার ভাইরা, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে একেবারে প্রিয় একটি ধর্ম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোন ধর্ম কবুল নয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই ইসলাম আপনি আমি পেয়েছি, সেই মুসলমান হয়েছি। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া আল্লাহর দরবারে অন্য কোন ধর্ম মত পথ গ্রহণ হবে না। ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কখনোই কোনো কিছুকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া যারা অন্য কোন মত পথের ভিতরে থাকবে, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানে লোকটা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবারে ইসলামী সমমাননা 8টি ইসলামী দল একত্রিত হয়েছে যে আসনে যাকেই প্রার্থী দেওয়া হবে তার হয়ে কারা কাজ করতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে একটু দেখান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
আর জোরে বলেন আমিন। ইসলামী দলগুলি ইসলামী শক্তিগুলির পক্ষে থাকতে রাজি আছে না? আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, জোরে বলেন আমিন। মুসলমান ভাইদের আমার 3 নাম্বার কবরে যখন রাখার কবরে রাখবে যখন মানুষকে 3 নাম্বার প্রশ্ন আল্লাহর ফেরেশতারা এসে বলবেন ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে ছিল বলা হবে, নবীজিকে দেখায় দিয়ে এমনকি আল্লাহর নবীর চেহারা দেখায় দিয়ে বলা হবে মান হাযার রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি যে ব্যক্তি দুনিয়ার জমিনে রাসূলের জিন্দেগি অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে থাকে নাই। ওই ব্যক্তিটা বলবে হাই হাতা না আদ্রি, হাই আফসোস, তোমরা কি বলতেছো আমি কিছুই জানি না। আর দুনিয়ায় যারা ইসলাম মেনে চলেছে, আল্লাহর নবীর আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করেছে, ওই ব্যক্তিটা বলবে হাদা নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিনেরা বলবে উনি হচ্ছেন আমাদের নবী, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে ওদেরকে জানায় দিবেন, আল্লাহর ফেরেশতারা বলা শুরু করে দিবেন। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আলবিসু ফিল জান্নাতি ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা এই বান্দার জন্য, এই বান্দার জন্য জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও, জান্নাতের গালিচা বিছায় দিয়ে যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায় কবরকে ততটা প্রশস্ত করে দিয়ে জান্নাতের নিয়ামত কবরে দেওয়া শুরু করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়বেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন কতদূর ঘুমাবেন? আল্লাহর ফেরেশতারা বলবেন বান্দা দুনিয়ায় কষ্ট করে এসেছো, আজকে একটা আরামের ঘুম দিয়ে দাও। বলুন আল্লাহু আকবার। ঘুমটা কতটুকু হবে? আল্লাহ বলেন নাম, আল্লাহর ফেরেশতারা বলবেন নামকা নাওমাতুল আরুস, বান্দারে তুমি এখন একটা আরামের ঘুম দিয়ে দাও। আল্লাহর বান্দা কবরের জমিনের ভিতরে ঘুমিয়ে পড়বেন। কতদূর ঘুমাবে? আল্লাহ বলেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বান্দা হাজার হাজার কোটি কোটি বছর কবরের ভিতরে ঘুমিয়ে পড়বে। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সাথে সাথে বান্দার ঘুম ভেঙে গিয়ে আফসোসের সাথে একটা কথা বলবেন মান বাআসানা মিন মারকাদিনা। হায় আফসোস কে আমার এই আরামের ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে দিল। সুবহানাল্লাহ বলেন। অথচ কোটি কোটি বছর আল্লাহর বান্দা কবরে ঘুমাইছে, অথচ সে বলতেছে কে আমার এই আরামের ঘুম এত তাড়াতাড়ি ভেঙে দিল? এই মাত্র তো আমি ঘুমাইছি, এই ঘুমটা আমার কে নষ্ট করে দিল? আল্লাহর ফেরেশতারা কোরআনের আয়াত শোনায় দিয়ে জবাব দিয়ে দিবে। আল্লাহ কোরআনের কথাগুলি কোট করলেন। আল্লাহ বলেন হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো খেয়াল নাই? তোমরা বলতেছে এই মাত্র ঘুমাইছো। না না না, এই মাত্র ঘুমাও নাই, তোমার কবরের জিন্দেগির ভিতরে সময় চলে গিয়েছে, হাজার হাজার কোটি কোটি বছর চলে গিয়েছে। এটাই তো হলো হাদা মা ওয়া'দার রহমান, এটাই হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ তাআলার ওয়াদা। তোমার হাজার হাজার কোটি কোটি বছর কবরে চলে গিয়েছে, তুমি টেরও পাও নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই সুখের জিন্দেগি চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করুন। বলো না আমি। মুসলমান ভাইদের আমার, এই সুখের জিন্দেগি চাইতে গেলে বলুন তো দুনিয়ায় নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, এরপর আমার ভাইরা গান শোনা যাবে না,
মানুষের ক্ষতি করা যাবে না, ইয়াতিমের সম্পদ খাওয়া যাবে না, রাষ্ট্রের সম্পদ ঠকায় খাওয়া যাবে না, মানুষকে ধোঁকা দেয়া যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না। যার যার হক করে আদায় করা লাগবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হক আদায় করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ যুবকেরা আদায় করবেন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এই যুবক তরুণ, তোমার মতো বহু যুবক তরুণ স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে কয়েন কথা ঠিক কিনা? আমার পেশ ইমাম এখানে উপস্থিত রয়েছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি যে মসজিদের খতিবের দায়িত্ব পালন করি, ওই মসজিদের মুসলমান ভাইদের আমার বহু ক্লাস 8, 9 এর ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে মসজিদ আদায় করে। আল্লাহর বান্দা জাকির নামে এক আমার ছাত্র 5 ওয়াক্ত নামাজ তো পড়ে আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজও পড়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ যুবক তরুণেরা খুব খেয়াল করে শোনো। ওই জাকিরের এক বন্ধু রাত্রিবেলায় র্যাকেট খেলতেছিল। র্যাকেট লাইট দিয়ে খেলতে হয়, কথা পায় না। জোরে বলেন ঠিক কিনা? র্যাকেট খেলবে, লাইট লাগাচ্ছে। এই লাইট লাগাতে গিয়ে আল্লাহর বান্দা র্যাকেট খেলতে গিয়ে মুসলমান ভাইরা আমার ওই তারে যখন লাইট সিডিং করতেছিল, তখন আল্লাহর বান্দা বিদ্যুৎ স্পষ্ট হয়ে ওর বন্ধু মারা যায়। আর ওই জাকির নামের ছেলেটা আমার কাছে তার স্কুলে ডাক দিয়ে সকল ছাত্রদের দ্বারায় ওই আল্লাহর বান্দা কি করেছেন আমার ভাইরা, অনেকগুলি টাকা পয়সা তুলে তার জন্য দোয়ার আয়োজন করেছেন, সব ছেলেদের খাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আজকের আমাদের আমি বসি, আরেকটা কথা বলে দেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, তাহলে বলুন তো মৃত্যুর কোনো সময় আছে? জোরে বলেন আছে? মৃত্যুর কোনো সময় নাই। যে কোনো সময় দুনিয়ার থেকে আপনি আমি বিদায় হয়ে যাব। সব সময় প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ের ভিতরে আমরা বাকি আলোচনাগুলি শুনে কালেকশন করে আমাদের অতিথি মহোদয়দেরকে একটু দিয়ে শেষ করে ফেলবো। এখনো যারা বাইরে আছেন, ওই যে বললাম গেটের ভিতরে ভাবে দাঁড়িয়ে থাকাটা বেমানান, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা বেমানান। আল্লাহ যেন আপনাদেরকে আশার ভিতরে বসার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই মর্মে অল্প কয়েক মিনিট কথা রেখে যাব। ও যুবক তরুণেরা, এই জায়গায় যারা রয়েছে, কার মা নাই বাবা নাই, আমি একটু দেখতে চাই, হাতটা উঠান তো। মা বাবা হারা সন্তান কারা রয়েছেন, তাদেরকে আমি একটু দেখতে চাই। মা হারিয়েছেন অথবা বাবা হারিয়েছেন অথবা দুজনের একজনকে হারিয়ে ফেলেছেন, মা বাবা দুজনের একজনও নাই। দেখেন হাত উঠেছে কত মানুষের। এই মানুষগুলির ভিতরে অনেকের মা নাই, বাবা নাই, কারো বা মা বাবার দুজনের একজনও নাই। আল্লাহ তুমি প্রত্যেকটি সন্তানকে নেককার বানায়া বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। নবীজি বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কথা আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্মগুলি তার জন্য বন্ধ হয়ে যায়। তার রেজিস্টার, তার খাতাটা বন্ধ, আর তার নামে ভালো মন্দ লেখা হয় না। আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসা, 3টা কর্ম এমন রয়েছে আল্লাহর বান্দা মৃত্যুর পর কবরে বসে বসে 3 কারণে সওয়াব পাইতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া যত কাজ করে যাবে আল্লাহর বান্দা কবরে বসে বসে সওয়াব পাবে। 2 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন, নাও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়ার জমিনে ইলম শিক্ষা দিয়ে যাবে আমার ভাইরা, ওই ইলমের বিনিময়ে বান্দা কবরে বসে বসে সওয়াব পাবে। 3 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন, আওয়ালাতিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি কেউ দুনিয়ায় রেখে যায়, এই সৎ সন্তানের বিনিময় আল্লাহর বান্দা কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সৎ হই, নেক হই, আমাদের বাবা মা কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
আমার ভাইরা, এই জন্য যার বাবা নাই মা নাই, কি হলে আমরা সৎ হতে পারবো, কোন কাজগুলি আমরা করতে পারবো, একটু গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আর যারা বাবা মা আছে, কোনোদিন খবরদার বাবা মারে কষ্ট দিও না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়াকুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? জোরে বলেন, কার কথা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না, শিরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার খেদমত করবে, তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। বড় আফসোসের বিষয় হলো, দিন যত সামনে এগিয়ে যাচ্ছে, মানুষ তত পিছনের দিকে যাচ্ছে। তাই তো মাঝে মাঝে বলে থাকি, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে গেলেন, ছেলেরা এখন সকলে বিদেশে থাকে, বুদ্ধি দিয়ে ঢাকার বাড়ি গাড়ি সব বিক্রি করে ছেলেরা বিদেশে নিয়ে গেল। এখন শোনা যায় ওই এত বড় শিক্ষিত মানুষটা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে বসবাস করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিছুদিন আগের ঘটনা আমরা দেখলাম, এক মাদকাসক্ত সন্তান নিজের মাকে মদের টাকা চাইলো, মা দিতে পারলো না, মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেলে মাকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করে ফেললো, বাবা আসলে বাবাকেও মেরে ফেললো। তারপর ওই মার বাবাকে একই গর্তের ভিতরে, ঘরের ভিতরে গর্ত খুঁড়ে মা বাবাকে পুঁতে রাখলো। আমি বলবো, এমন কুলাঙ্গার সন্তান থাকার সে না থাকাই তো ভালো। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, পিতামাতার কি হক, সন্তানের প্রতি পিতামাতার হক এবং দায়িত্ব কর্তব্য কি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাই, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াত সম্ভবত একদিক থেকে অন্য দিকে গিয়েছে। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি দুনিয়ার মানুষকে চূড়ান্ত নির্দেশ দিয়েছি, তারা যেন আল্লাহর ইবাদত করে, তার সাথে কোনো কিছুকে শরীক করে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর যেন তারা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে। জোরে